মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানো সেই তরুণী কি শুধু নেট দুনিয়ায় ভাইরাল হলো নাকি অন্য কিছু? কেনই বা তিনি এই ঘোষণাপত্র পাঠদানের ডক্টর মোহাম্মদ ইউনূসের ডান পাশে দাঁড়িয়েছিলেন, সে বিষয় নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়। চলুন জেনে নেই সে বিষয়টা সম্পর্কে। এই তরুণী হচ্ছেন সেই তরুণী যার নাম সাবরিনা আফরোজা শ্রাবন্তী। তার ভাই গত বছর অর্থাৎ 2024 সালের এই 19শে জুলাই মাহমুদুর রহমান সৈকত তিনি জীবন দিয়েছেন। আর সেই সুবাদী তিনি এই ঘোষণাপত্র পাঠদানের এই প্রধান উপদেষ্টার বিশেষ ব্যক্তি হিসেবেই ওখানে দাঁড়িয়েছেন। সেই ঘোষণাপত্রে বলা হয়েছিল এই স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়াতে 1000 শহীদ হয়েছেন। প্রশ্ন হলো, সেই 1000 শহীদের কোনো আত্মীয় স্বজন পরিবার কি ওই স্টেজে ছিল? ছিল না। প্রায় হাজার হাজার লোক এখনো আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের পরিবার বা তারা কি ওই স্টেজে ছিল? ছিল না। ওই স্টেজে অন্য কোনো উপদেষ্টাও ছিল না, ছিল শুধু কিছু রাজনৈতিক দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। তাহলে এই সাবরিনা আফরোজ শ্রাবন্তী তিনি কোন যোগ্যতায় ওখানে দাঁড়িয়ে নেট দুনিয়া কাঁপিয়েছেন? কোঠা সংস্কার? তাহলে এটা কোন কোঠা সংস্কার? যদি কোঠা সংস্কারই হতো তাহলে তো এই 1000 শহীদ হয়েছে তাদের পরিবার থেকে একজন করে হলেও এখানে স্টেজে থাকতো। আমরা একজনও দেখতে পারিনি। তাহলে এটা কোন কোঠা সংস্কার?